বন্ধুরা, সাজানো উপসংসার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা যদিও বুঝতেই পারছো রাত্রিবেলা করে রাখছি, কালকে যেহেতু ডাক্তার দেখাতে যাব, মানে হাতের ব্যথাটা মানে একদম সেই লেভেলে চলে যাচ্ছে, বুঝলে। জানি না কদিন ভিডিও করতে পারবো, বা ভিডিও করার থেকে বড় কথা আমি ফোন দেখলে যে মানে বা হাতটা দিয়ে তো বেশি লাগে, একটু রেস্ট করে বা হাতটা দিয়ে ধরে রাখতে পারছি, বা হাতটাই একদম ভীষণ টনটন করে ব্যথা করছে। কি হয়েছে, ফ্রোজেন শোল্ডার থেকে হচ্ছে না অন্য কিছু, সেটা কালকে বার হবে। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম। কালকে যেহেতু থাকবো না, ডাক্তার দেখাতে যাব, সারাদিন একেবারেই কোনোভাবেই সময় করে উঠতে পারবো না বোধ হয়, যদি পারি তো ঠিক আছে। তো কেন ভিডিওটা করছি, মানে কী নিয়ে করছি, অবশ্য করেই সেই দেবলীনাকে নিয়েই। তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে দুজন মুখ খুলেছিল যে সে পেমেন্ট দেয় না, পেমেন্ট দেয় না, এবং বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছিল তারা নাকি ফেক 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 কথাবার্তা বলছে, ফেক নিউজ ছড়াচ্ছে, তাদের কপালে অনেক দুঃখ আছে। যথারীতি সন্ধেবেলা আবার দেখলাম তাদের নিজস্ব চ্যানেল থেকে না কার চ্যানেল থেকে ঠিক বলতে পারবো না, একটা শর্টস তারা আপডেট দিচ্ছে নাম বলে যে আমাদের ভুল হয়ে গেছে, এবং খুব ধন্যবাদ দিচ্ছি তোমাদের, আমাদের ভিডিওটা অনেকে দেখেছে। আর এই সময় ভিডিও পোস্ট করার এটাই উদ্দেশ্য যে এখন যেহেতু মানে ওই যে বলে না লোহা গরম থাকতে থাকতেই মারা উচিত, সেই রকমভাবে এখন যেহেতু মানে দেবলীনাকে নিয়ে এত চর্চা হচ্ছে, এই সময় আমরা আমাদের ভিডিওটা ছাড়লাম। শুরুতেই বলছে এত কথা উঠছে, আমরা আমরা নিজেরাই দুঃখিত, আমরা দিদির কাছাকাছি পৌঁছাতে পারিনি। তো এই ভিডিওটা মানে করা মারফত দিদির চোখে পড়েছে, এবং দিদি আমাদেরকে কিন্তু, আর আপনারা ভুল বুঝবেন না, দিদি আমাদেরকে 50,000 30,000 যা পেমেন্ট বাকি ছিল সেই বিল দেখে দিদি আমাদের সাথে সাথে পেমেন্ট দিয়ে দিয়েছে। কি বলবে বলো, কি নাটকটা চলছে বলো, কি নাটকটা চলছে। এরাই বলল টাকা দেয় না, হসপিটালে থাকার বাহানা করে, প্রায় এরকম করে। তাহলে কি প্রায় সত্যি সত্যি হসপিটালে থাকে না থাকার বাহানা করে, ক্লিয়ার হলো না। এবং এরা বলাতে দিদি কী করছে, এখন তাদের দিদি আর কি মেন্টালি ডিপ্রেসড, স্বামীর জন্য কান্নাকাটি করে বেড়াচ্ছে, এবং কিন্তু সারাক্ষণ কিন্তু ফোনে পোস্ট, রেজিস্ট্রির ভিডিও হঠাৎ করে দেখলাম নতুন করে 2 ঘন্টা 4 ঘন্টা যখনই ফোন খুঁজি এইটা পোস্ট হয়ে গেল, ওই ভিডিওটা আবার পোস্ট হয়ে গেল, ফেসবুকে এটা পোস্ট হয়ে গেল। কিচ্ছু বুঝতে পারছি না যে এই যে একটা মানে ট্রমার মধ্যে থেকে মানুষের যাওয়া, প্রচণ্ড আঘাত পেয়ে, যদি যদি এটা একদম রিয়েল হয়, সে এখনই এত তাড়াতাড়ি একদম ভালো, আবার বলতে পারবেন না নেটিজেনেরা যে ও ভালো হয়ে এসে আপনাদের কি ভালো লাগছে না। এই যে ভুল মিনিং করাটাই হচ্ছে মানে মানে ভুল, মানে খারাপ লাগে। রেখে দেখুন আপনারাও নিজেদের ফ্যামিলিতে এরকম কিছু ঘটনা যখন ঘটবে বা কিছু হবে, এত তাড়াতাড়ি কি সব কিছু ভুলে এরকমভাবে ফেসবুকে চোখ রেখে, তারপরে চোখ রেখে দেখলো যে এরা এরকম বলছে, সাথে সাথে এদের এই টাকাটা এদেরকে দিদি দিয়ে দিল, আর তারাও বসে পড়লো বলতে দিদি খুব একটা খারাপ না, আমরা ভুল বুঝেছিলাম, দিদি আমাদের টাকা দিয়ে দিয়েছে। আপনারা কেউ যদি ভিডিও ডাউনলোড করে থাকেন প্লিজ পোস্ট করবেন না, আপনারা কেউ যদি স্ক্রিনশট রেখে থাকেন, কারণ সেখানে নাম্বার ছিল, হিট অফ দ্য মুভমেন্ট করে ফেলেছি, আপনারা প্লিজ করবেন না। তো তাদেরকে কোনোভাবে ধমকানি দেওয়া হয়েছিল কোনো মহল থেকে, প্রশাসন বা কোনো জায়গা থেকে, তার জন্য তারা দেনান বসে পড়েছে। টাকা পায়নি এটারও যেমন প্রমাণ তেমন নেই, টাকা পেয়ে গেছে এটারও প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি না। সবটাই আমরা ভিডিও দেখে বা এই সমস্ত দেখে যা বুঝছি, এই একরকম কথাবার্তা, এই একরকম, যেরকম হাজব্যান্ড প্রচণ্ড বাজে, আর হাজব্যান্ড কখনোই সারপ্রাইজ দেয় না, হাজব্যান্ড কখনোই কেয়ার করে না। আবার কত ভিডিওতে দেখছি হাজব্যান্ড কিন্তু ভালো ভালো সারপ্রাইজ এনে দিচ্ছে, যেখানে গিফট এবং টাকা পয়সা দিয়ে বেঁধে রাখার চেষ্টা করে না, ওই সম্পর্কটা না মানে হঠাৎ করে এরকম চূর্ণ হয়ে যায়। আমি বুঝে পাই না, দুজনেরই গিফটের প্রতি খুব ইয়ে, এবং প্রচুর ভিডিওতে সেই একই, দেখো আমাকে কী গিফট দিল, দেখো সে আমাকে কী গিফট দিল। এবং এই যে বন্ধুর ছেলেটি সায়ক, সে কালকে খুব ডিপ্রেশনে ছিল, আজকে একটা ভিডিওতে শর্টসে দেখলাম সে গভীর রাত্রে এক বন্ধুর বিয়েতে গেছে, বন্ধুর বাড়িতে বিয়েতে যাওয়ার টাইম হচ্ছে রাত 12টা। ইয়ে লেভেলের সেলিব্রিটি হলে যা হয় আর কি, রাত 12টা 1টায় পৌঁছবে, যখন ফাঁকা হয়ে যাবে, যখন তাদের আর কেউ এসে পাশে সেলফি তুলবে না। তো সায়ক কি ওই লেভেলে চলে গেছে যে সায়কের কাছে কেউ এসে লাফ দিয়ে পড়ে সেলফি তুলবে, তাতে সায়ক অটোগ্রাফ দেওয়ারে এই দেওয়ারে, আগেকার দিন অটোগ্রাফ হতো, এখন সেলফি। আমি বিরক্ত হচ্ছি সেটা তো নয়, কিন্তু রাত 12টায় মাকে নিয়ে বিয়ে বাড়িতে গেছে, সেখানে তার নেচারটা, হ্যাঁ রে, কমলা কমলা সিঁদুর কেন, বউয়ের কমলা সিঁদুর কেন? আচ্ছা, এই যে গয়নাগুলো, হ্যাঁ রে, বউয়ের কাছে গিয়ে এগুলো কি সোনার, এগুলো কি সোনার, দেখি হাতেরটা দেখি, এগুলো কি সোনার? মানে এই যে একটা আদাখলাপগিরি করা, এটা কিন্তু দেবলীনার সাথেও করে বেড়াতো। বাবা তোর কত দামি জিনিস রে, বাবা তুই এটা কিনেছিস রে। আমি মানে মানে অবাক হয়ে গেলাম, দোষ ধরছি না, আমার মানে ব্যাপারটা রিলসটা দেখলাম, আমি আজ অবধি কোনো ছেলেকে এরকম আমি তো দেখিনি,
যে হ্যাঁ রে, বিয়েবাড়িতে গিয়ে মানুষ খায় দায় ঘুরে ফিরে বিভিন্ন বন্ধুদের সাথে গল্প করে, ওর গল্প নাকি, এবং সঙ্গে যে বন্ধুটি ছিল সেও বললো ও নাকি সবসময় এটাই করে থাকে। কত গয়না, সব সোনার, হাতেরটাও সোনার, কানেরটাও শোনার, ওরা খুব অপ্রস্তুত ফিল করছিল। শোনো, বিয়েতে মনে হয় না আমার কেউ যৎ সামান্য থাক আর বিশাল থাক, কেউ কি বিয়েতে নকল গয়না পরে? জানিও তো আজকালকার দিনে পরে কি, আমার মনে হয় না। আমার কিন্তু মনে হয় না, বিয়ে যতই গয়নার দাম বেশি হোক, যেই লেভেলে যারা সেরকম লেভেলে তারা যতটুকু সম্ভব, কিন্তু বিয়ের দিন অন্তত মানুষ মা বাবার দেওয়া যত সোনার জিনিস এবং ধরো টুকটাক পেলেও যেগুলো পড়া সেগুলো কিন্তু পড়ে থাকে। তোর সেটা জানা নেই, এবং যে জানা নেই না কি মানে ও ভিডিওর জন্য করছে আমি জানি না। তো ও ব্যস্ত হয়ে পড়েছে, কালকে দেখলাম ডিপ্রেসড, তো আজকে দেখলাম ডিপ্রেশন কাটিয়ে নেগেটিভ কমেন্টকে দূর হাঁটিয়ে চলে গেছে বন্ধুর বাড়িতে। ও বোধহয় সব মেয়ে বন্ধুগুলোর সাথে এভাবেই মেলামেশা করে, মানে খারাপ কিছু বলছি না, ওর মধ্যে বোধহয় মেয়েলি পানায় লেডিস টাইপের ছেলেগুলো আছে না, এই গরুর শরী যা, এই টাইপটা তো মানে বেশি। তো ওকে নিয়ে ভিডিও করা কিছু হয়নি, আমি দেখলাম তাই বললাম। তো কথা হচ্ছে যে এই যে ছেলে দুটি, অনেকেই বলা হচ্ছে যে রুলিং পার্টির আপকামিং কি কিছু টিকিট ফিকিট পাবে কিনা, এই কথাটা ও দু একদিন ধরে ঘুরছে। মেবি ঘুরতেই পারে, গানের জগতে আছে, সেলিব্রিটি জগতে আছে, মেবি সেলিব্রিটিরাই তো আজকাল মোটামুটি একটা এই পোস্টে ওই পোস্টে সেই পোস্টে আছে, তো আমি খুব ভালো মতো জানি। কারণ আমারই এক দিদির মেয়ে বেশ মানে গান বাজনায় মানে সারেগামাপার উইনার হয়েছিল, নাম বললে ফট করেই তোমরা চিনে ফেলতে পারবে, আমার নিজের দিদির মেয়ে, পিস্তত দিদির মেয়ে, দেখতে খুব সুন্দর, নাম আমি বলবো না। তো সেও মোটামুটি রুলিং পার্টির একটা পজিশনে আছে। তো এরকম হয়, তো সেই জন্যই কি তাকে এত তোয়াজ, এবং মানে তাকে দেখতে কেউ যাওয়া এসএসকেএমে জানো কিছু কিছু মানে নেতা মন্ত্রীদের প্রায় বাড়ি ঘরেরই মতো, সেখান থেকে লাইভ করা, ভিডিও করা নর্মাল মানুষরা পারবে? নর্মাল যে কোনো আমাদের মতো মানুষ যদি ভর্তি হয় সেখানে ভিডিও করে লাইভ করে পোস্ট করা সম্ভব? সম্ভব না তো। তো সেই ফেসিলিটি কিন্তু ও পেয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এই যে ছেলে দুটি, উপরমহল থেকে চাপ আসতেই পারে যে ইমিডিয়েট ভিডিও ডিলিট করো, ওরা ডিলিটও করে দিয়েছে। ইমিডিয়েট তোমরা ফেসবুকে এসে বলো যে তোমরা টাকা পেয়েছো, ধমকানির চোটেই কি এটা করলো? হতেই পারে, কি চলছে কিছুই হয় না। উল্টো দিক থেকে মেবি ওই ভদ্রলোকের লয়ার, হয়তো ওদের তো লয়ার সবারই থাকে মোটামুটি, যখন দেখছে যে এরকম একটা কিছু করতে পারে, অনেকেই বলছে যে মারা যায়নি বলে আপনারা কথা বলছেন। আমি তো ভাবলাম মারা গেলে তো ছেলেটি এখন ডেফিনেটলি হাজতে থাকতো, কেউ না কেউ তো কমপ্লেন করতোই। যদি বধূ নির্যাতনের দায় বা যদি কিছু হয়ে যেত বড় কিছু, তাহলে অবশ্য করেই কিন্তু মানে ছেলেটি এবং ছেলেটির মা বাবাকে সবার আগে যেটা করে আর কি, কেউ কিছু করলে এই ধরনের আগে হাজব্যান্ডকে ধরে, তারপর তার মা বাবাকে ধরে, এটা তো একদম ইন জেনারেল। তারপরে দেখে যে ও কোনো বয়ান দিয়েছে কিনা, কিছু লিখে গেছে কিনা, কিছু মুখে বলেছে কিনা, কিছু রেকর্ড করে গেছে কিনা, তাই তো। সেক্ষেত্রে ও একটা ভিডিও করে রেখে গেছিলো, যে ভিডিওটা ও মানে শিডিউলে দিয়েছিল, সেই শিডিউল ও চলে যাওয়ার মানে ও সরি ও ওই জিনিসটা করার পরে মানে ও ভেবেছিল তো ও চলে যাবে, সেই জায়গা থেকে তখন যেন ওর কাছে ভিডিওটা চট করে পোস্ট হয়ে সোশ্যাল মিডিয়াতে চলে যায় এবং অনেকেই যেন জানে। সেই ক্ষেত্রে তাহলে ও কী ভেবেছিল যে চলে গেলে ওর বর বা শাশুড়ি ফেঁসে যেতে পারে, শাশুড়ির নামে তো ম্যাক্সিমাম বলেছিল, তাহলে সেই বাড়িতে ফেরার জন্য আকুল বিকুল করছে। আমি কিছুতেই জিনিসটা আমি মানিয়ে নিতে পারছি না। ও ভালো, ও খুব একটা খারাপ নয়, আমি পুরো দোষ দিচ্ছি না, ভীষণ ছেলে মানুষ, ভীষণ মানে উটুকুটুকুটুকুটু মেয়ে, সব সময় হাসি খুশি, মা বাপের বাড়িতেও কোনো দ্বিধা নেই, ভাইকে দাদাকে বাবাকে ক্যামেরায় দেখাতে, ওরা যেরকম ওখানে গিয়ে ওরকম হয়ে যায়। শ্বশুর বাড়িতেও কে ওকে ভালো না বাসলো বা না বাসলো এটা না বুঝেই কিন্তু ও নিজের অঢেল ভালোবাসা কিন্তু সেখানে দিয়ে মানে সব সময় হেসে খেলে থাকতে চেয়েছিল। কিন্তু এই যে ভিডিওটা ও করেছিল, ও জানতো না যে যদি ওর কিছু হয়েও যায় তাহলে ওর ভালোবাসার যে বর এবং না ভালোবাসার শাশুড়ি তাদেরকে নিয়ে পুলিশ প্রশাসন টানাটানি করবে, তাহলে ওর কিসের ভালোবাসা? এখানে তো একটা প্রশ্ন আসছে। ছেলেটি তো ভালোবাসেইনি, ছেলেটি তো বাদই দাও, কেয়ার করেনি, ভালোবাসেনি, সব এক সাইডে রাখলাম, ওর ভালোবাসা নাকি নিঃস্বার্থ ভালোবাসা, একটা ডাক দিলে ছুটে পড়বে, তাহলে এগুলো কি? এগুলো তাহলে কি? আর কে রে ভাই এরকমভাবে সুইসাইড প্রমোট করে, এরকম ইয়ে দেখিয়ে, পাতা দেখিয়ে, মানে ট্যাবলেটের ইয়ে দিয়ে দেখো আমি কটা ট্যাবলেট খাইছি, কেন এগুলো কেন? ওর ভালোবাসার প্রচুর ভিউয়ার্স ওকে বলেই যাচ্ছে তুমি প্লিজ এগুলো সোশ্যাল মিডিয়াতে এনো না, তুমি প্লিজ কিছু সোশ্যাল মিডিয়াতে বলো না। প্রত্যেকটা ভিডিওতে ভালো মানুষরা এভাবেই লিখছে, কিন্তু না, ওদের সব কিছু সোশ্যাল মিডিয়াতেই বলতে হবে। তো ওরা কি এর কন্ট্রোভার্সির মধ্যে জড়াতে চাইছে?
না এর পিছনে অন্য অনেক অনেক কিছু আছে। কেন এই ড্রাইভার এসে মানে এখানে মুখ খুলছে, তাহলে এই ম্যানেজার বা এডিটাররা এখানে এসে মুখ খুলছে, এইসব কী চলছে এখানে? ইমিডিয়েট এগুলো বন্ধ হওয়া দরকার, ইমিডিয়েট ইমিডিয়েট এই কালচার, মানে এদের এদের বন্ধ করা দরকার। এরা বন্ধ না হলে আমরা কেউ বন্ধ হব না। আমরা যারা কথা বলছি আমাদের তো কথা বলতেই হবে, আমাদের এটা কাজ এবং এটাই আমাদের কাজ। আমাদের ব্লগার না, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যারা ধরো মানে ফেসবুকে যারা দিচ্ছে পেজে পেজে এরকম প্রচুর দিয়ে যাচ্ছে, প্রচুর মানুষ মানে ছেলেটির ফটো দিয়ে বলছে যে তুমি ভদ্রলোক, তোমার লয়ার তোমাকে কথা বলতে বারণ করেছে, সেই জন্য তুমি চুপ করে আসো বলে সবাই সবাই তোমাকে মানে তোমারকেই মানে খারাপ ভাবছে, কিন্তু আমরা জানি তুমি কতটা ভালো, এরকম যেরকম লিখছে। আবার ছেলেটির ফটো দিয়ে বিভিন্ন রকম লিখছে যে কি এরকম টাইপের একটা গালাগাল দিয়ে লিখেছে যে কে রে ভাই এরকম টাইপের ছেলেদের পছন্দ করে, এরকম টাইপের যে ছেলে যারা মানে শুধু এই লালু হুলু তুপুতু করে, ভালোবাসাও দেয় না, খালি ইগনোর করে। মানে বিভিন্ন রকমের মানে এক একজনের মানুষের কেউ মানে ওকে সাপোর্ট করছে, কেউ ছেলেটিকে সাপোর্ট করছে। মানুষ তো পাজল হয়ে যাচ্ছে। এবং মেয়েবি একদম শিওর যে এই সমস্ত চক্করে না পড়ার জন্য ছেলেটির লয়ারের কাছে গেছে এবং বলছে, যখন থেকে এই ঘটনাটা ঘটেছে তখনই হয়তো ছেলেটির বাবা যেহেতু বিজনেসম্যান, তাদের কাছে লয়ার বা এই সমস্ত এগুলো থাকবেই, তখনই হয়তো তারা খবরটা কানে আসতে না আসতে তারা হয়তো ইয়েতে চলে গেছে, তারা লয়ারের কাছে চলে গেছে। লয়ার বলেছে তোমরা কোনো কথা কোনোভাবে লিক করবে না, আমি দেখে নেব পুরোটা, ওরা যা বলছে বলুক, উইথ প্রুফ যা বলছে বলুক, তোমরা এখন মিস্টেক করে কোনো কিছু একটা কথা বলবে না। এরকমও হয়তো হয়েছে, সেই জন্য হয়তো ছেলেটি কথা বলছে না। লাইভে যেদিনকে প্রবাহ তরফ থেকে কমেন্ট গেছিলো সেটা হতেও পারে ফেক, অনেক ফেক কমেন্ট বা ফেক অ্যাকাউন্ট খোলা বা পিকচার দিয়ে ফেক অ্যাকাউন্ট খোলা কোনো ব্যাপার। আমার এখন মনে হচ্ছে যে প্রবাহ কিছুতেই সেদিন লাইভে গিয়ে কথা বলেনি, বলতেই পারে না। এত হইচই তোলপাড়ের মধ্যে ও এখানে এসে লাইভে কমেন্ট করবে, এতটা প্রিম্যাচিওর ছেলে ওকে দেখে কিন্তু আমার মনে হয় না, এতটা প্রিম্যাচিওর ছেলে। তো অনেকেই আবার পোস্ট করেছে দেখলাম যে যার হাতে প্লেন থাকে সে আজকে একটি মেয়েকে কি উপরে পাঠিয়ে দেওয়ার, এর জন্য একটি মেয়ে আগে উপরে চলে যাওয়ার মানে প্রস্তুতি নিচ্ছিল, যার হাতে প্লেনের এতগুলো যাত্রী প্রাণ রক্ষা পায়, তার জন্য একটি মেয়ের প্রাণ মানে কি চলে যেতে লেগেছিল তার হাতে। এগুলো পোস্টগুলো দেখে সত্যি ভাবতে খুব অবাক লাগছে। আর কত রকমের লোক এখন বেরোবে আমি জানি না, বন্ধু বান্ধব ড্রাইভার এডিটর বিভিন্ন রকম তো বার হয়ে গেল। এবার নেক্সট আমরা কাকে দেখতে পাবো? আমরাও হা করে থাকবো, নেক্সট কাকে দেখব? কিছুতেই যদি এরা স্টপ না করে কি করে হবে? ফেসবুক খোলা যাচ্ছে না, অন্য কিছু আর আসছে না। ইউটিউবেও যেরকম ফেসবুকে তো মানে ম্যাক্সিমাম কেউ বাদ নেই পোস্ট করতে, সে বিভিন্ন রকমের মানে হাস্যকৌতুক। কেউ আবার দেখলাম আমাদেরই এক বন্ধু সম্ভবত, তার পোস্টে ফেসবুকের একটা পোস্ট দিয়েছে, আমি ফেসবুক থেকে দেখিনি, ওর পোস্টে দেখলাম যে শাশুড়ি মার ছবিটা দিয়েছে যে বেশি আমাদের নামে যদি আবার বলেছো না এরকম শাশুড়ি হবে, মানে এরকম শাশুড়ি কপালে পড়বে, আমি তোমাকে শাপ দিলাম। সায়ককেও কালকে দেখলাম, যারা নেগেটিভ কমেন্ট করছো তাদের খুব খারাপ হবে, কাউকে এরকম শাপ দিতে হয় গো। সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, তোমরা কী প্রমোট করছো? তোমাকে নেগেটিভ কমেন্ট করছে, চুপ করে গেলেই হয়, বোবার শত্রু নেই। সেটা না করে ও আবার শাপ দিচ্ছে, যারা আমাকে সব বলছো তাদের আরও 3 গুণ খারাপ হবে, 3 গুণ, তোমাদের প্রচণ্ড খারাপ হবে, তোমাদের চরম খারাপ হবে। কখনো এভাবে কাউকে বলতে নেই, কখনো বলতে নেই, তাহলে রিটার্ন চলে আসতে পারে আমার কাছে। এই ধরনের ভুল কখনো করতে নেই। চুল ঠুল সরিয়ে কালকে প্রচণ্ড ডিপ্রেসড, আমি ভোর 3টে অবধি জেগে আছি, এই দেখো এখন ভোর 2:30 আমি পোস্ট করছি, 3টে বাজে আমি জেগে আছি, আমি 8টার সময় উঠেছি, তারপর আমি রাত 12টার সময় সকালবেলা দুপুরবেলা আমি 4টের সময় একটা ভাত খেয়েছি, ডিপ্রেসড। তা আজকে তার বিয়ে বাড়ি যাবো কি না যাবো বুঝতে পারছি না, গেলে কি হবে, আমাকে প্রচুর লোক ছেঁকে ধরবে। ধরুক না ভাই, এড়িয়ে যাও না, তুমি তো কিছু করোনি, তুমি তো জানো তুমি ভালো, তুমি কিছু করোনি, তো সেখানে তা তুমি এরকম লোকের নামে কেন এরকম বলছো? আরও লোকের গাল খাওয়ার জন্য? লোকেরা তো আরও দেবে এই ধরনের কথাবার্তা বললে, এরকম প্রিম্যাচিওর কথাবার্তা তো ঠিক নয়। আর উল্টো দিকে কার থ্রেটনিংয়ে কে কী করছে পুরোটাই একটা রহস্য ঘেরা জায়গা, পুরোটাই। তবে এদের তরফ থেকে বাজে কিছু হচ্ছে মানে এরা কন্টিনিউ জিনিসটাকে সোশ্যাল মিডিয়াতে ওকে একদম পুরো ফেস লস করে ছেড়ে দিচ্ছে যে তুমি যেন আর বাইরে সেভাবে আর মুখ দেখাতে না পারো, আমার সাথে ডিভোর্স হলেও ফার্দার কোনো কারোর সঙ্গে তুমি যেন আর সম্পর্ক না জড়াতে পারো। তারপরেও বলছে আমি ওই বাড়িটাকে ভালোবাসি, আমি ওদের কাছে ফিরতে যাই। তাহলে ভিডিওটা
যদি পাবলিশড, যদি মানে তুমি না থাকাকালীন যে ভিডিওটা তুমি ছেড়েছিলে, ওরা তো প্রশ্ন করবে তোমার মনে কি এটাই উদ্দেশ্য ছিল তোমার কিছু হয়ে গেলে আমাদের যাতে হাতে হাত করা পড়ে? হতেই পারে, কি হতে পারে না হতে পারে আগামী দিনেও আমরা দেখব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে একটা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর যদি পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা অলরেডি ভালোবেসেছো তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি।